নমস্কার বন্ধুরা, আমি কাবেরী আমাদের ঘোরাঘুরিতে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমরা কাটিয়ে উঠলাম জগদ্ধাত্রী পুজো, কিন্তু পুজোর রেশ যেন মন থেকে আমাদের কাটতেই চায় না। মায়ের মুখ সর্বদা আমাদের মনে পড়ে। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব কৃষ্ণনগরের এক অন্যতম প্রাচীন ঐতিহ্যের পুজোর কিছু ইতিহাস এবং বৈশিষ্ট্য। কৃষ্ণনগরের মালোপাড়ার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসই আজ আপনাদের সামনে তুলে ধরব। জনশ্রুতি আছে যে মালো অর্থাৎ জেলে নামে পরিচিত মালোরা একবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ঐশ্বরিক জগদ্ধাত্রী পুজোর অনুমতি চেয়েছিলেন। দয়ালু রাজা, যিনি তার প্রাসাদে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন, তিনি কেবল অনুমতিই দেননি, বরং তাদের দেবতার পুজো ও বিসর্জনের জন্য 11 টাকা নম্র নৈবেদ্যও দিয়েছিলেন। এটি নিছক একটি আর্থিক অনুদানই ছিল না, এটি ছিল জগদ্ধাত্রী পুজোর একটি প্রতীকী অনুমোদন। এই ঐতিহ্য আজও অত্যন্ত যত্ন সহকারে বজায় রাখা হয়েছে। প্রতি বছর মালোপাড়া বারোয়ারি পুজো শুরু করার জন্য রাজবাড়িকে 11 টাকা প্রদান করতে হয়। এটি শুধু আর্থিক নয়, সাংস্কৃতিক তাৎপর্য বজায় রাখে। অষ্টমীর রাত সাক্ষী থাকে এখানে আরো একটি বিশেষ রীতির। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো, পাড়ার ছেলেরাই শাড়ি কপালে টিপ পরে ঢাক ঢোল সহকারে বাজনা বাজিয়ে যায় জল ভরতে। পুজোর আগের দিন মাঝরাতে মেয়েরাই শাড়ি পরায় পাড়ার ছেলেদের। এরপর ঢাকের বাজনা সহযোগে সেই শাড়ি পরিহিত ছেলেরাই মা জলেশ্বরীর পুজোর জন্য যান জল ভরতে। জল ভরার সময় রাস্তায় 3 দেবতার মন্দিরে এসে তারা আমন্ত্রণ জানিয়ে যান এবং সেই আমন্ত্রণের মধ্যে দিয়েই করা হয় মা জলেশ্বরীর পুজোর সূচনা। এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো ধুনো পোড়ানো। নবমীর দিন চলে এই ধুনো পোড়ানোর উৎসব। মায়ের কাছে করা মনের ইচ্ছে পূরণ হলে মহিলারা হাতে ও মাথায় মাটির পাত্র নিয়ে বসেন। তাদের মুড়ে দেওয়া হয় কাপড়ে। এরপর মাটির পাত্রে চলে ধুনো পোড়ানো। ছুঁড়ে ছুঁড়ে তাতে ধুনো দেয়া হয় এবং আগুনের শিখা বাড়তে থাকে। বলা হয়, ধুনোর আগুন যত উঁচুতে উঠবে ততই শুভ। আপেক্ষিকভাবে অনুষ্ঠানটি ঝুঁকিপূর্ণ মনে হলেও মায়ের আশীর্বাদে কোনো রকম বিপদহীনভাবেই প্রাচীনকাল থেকে এই পুজো হয়ে আসছে বছরের পর বছর। তবে মনে হতেই পারে, কেন এমন অন্যরকম নিয়ম? আর জগদ্ধাত্রী পুজোতে এমন নিয়ম যদি থেকেই থাকে, তবে সর্বত্র কেন তা পালন করা হয় না? কথিত আছে, তৎকালীন মালোপাড়া অঞ্চলে বাস করতেন সেখানকার জেলে সম্প্রদায়। তারা শুরু করলেন মা জলেশ্বরীর পুজো। মালোপাড়ায় স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের আগমন ঘটত মা জলেশ্বরীর দর্শনের জন্য। আর রাজার নাকে জেলে পাড়ার আষ্টে গন্ধ যাতে না যায়, তাই এই রীতির প্রচলন হয়েছিল। রানীমা আজও সশরীরে উপস্থিত হন মায়ের দর্শন করতে। মালোপাড়ার মা জলেশ্বরীর বিসর্জনেও রয়েছে বৈচিত্র্য। একমাত্র এই মায়ের বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যশালী সাঙের দ্বারা হয় না, অর্থাৎ কাঁধে হয় না, গাড়িতে হয় এবং একমাত্র ওনার সামনে এখনো জ্বলে কার্বাইড গ্যাসের বাতি। মালোপাড়া বারোয়ারির জলেশ্বরী মায়ের পুজো কৃষ্ণনগরের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ পুজো। এই পুজোতে অনেক ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালন করা হয়। এই পুজো কৃষ্ণনগরের সংস্কৃতির একটি অংশ। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।